প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু দেখেছি। আজকে আমরা কি করব, গ্রিড লাইন দেব। অটোক্যাডে আমরা গ্রিড লাইন কেন দেই, আমরা যখনই লেআউট দেব তখনই আমাদের গ্রিড লাইন দেওয়া দরকার। কারণ গ্রিড লাইন না দিলে কোন কলাম থেকে কোনটা কত দূর এটা আসলে আদৌ পসিবল না। যদি পসিবলও হয় তাহলে কিন্তু আমাদের বিল্ডিং আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে এবং কাজে সময়ের দরকার হয়। সেজন্য আমরা গ্রিড লাইন খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আমরা গ্রিড লাইন শুরু করি। তা আমরা গ্রিড লাইন কনসিডার করি যে আমাদের চারপাশের যে বিমগুলি আছে এই বিমগুলির আমরা ফ্লোর বিম কনসিডার করি। দ্যাট মিনস আমরা ফ্লোর বিমের মিড পয়েন্টে গ্রিড বিম দিই। তাই নর্মালি আমরা আসলে ফ্লোর বিম 10 ইঞ্চি মানে কনসিডার করি। তো 10 ইঞ্চি কনসিডার করলে এটার মিড করতে হবে 5 ইঞ্চি। তা আমি আগে একটা রেক্ট্যাঙ্গেল নিই, আর এই সেন্টার দিয়ে রেক্ট্যাঙ্গেল নিই। ওকে, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে এর ভিতরে রাখি। ওকে, তারপর আমি এখান থেকে এক্সেল এন্টার, এই সেন্টার, ঠিক আছে। ওকে, আমি এটাকে এখানে রাখলাম। তারপর একটা এক্সেল এন্টার, ভি এন্টার। ওকে, ডান, ঠিক আছে। তারপর আমরা কি করব, আমরা এটা রেখে বাকি সবগুলো কি করব, ট্রিম করব। ওকে, ডান। একটু সময় নিচ্ছে। আমরা ট্রিম করে নিব। যখন আপনার তাড়াতাড়ি কোনো কাজ করেন তখন আসলে এরকম ঝামেলা আপনার পড়তে হবে, ঠিক আছে। জন্য ধৈর্য ধরতে হবে। ওকে ওকে ওকে, তা আমরা এটাকে নিচে এটা ট্রিম করার জন্য ওকে ট্রিম করে নিলাম। এখন এটা আমাদের না হলেও চলবে। এখন আমরা এটা কত, আমরা যদি ফ্লোর বিম 10 ইঞ্চি ধরি তাহলে এটা হবে কত, ফ্লোর বিমের মিটে 5 ইঞ্চি। তা আমরা ফ্লোর বিম 10 ইঞ্চি ধরি, এটাকে 125, এটা 125, এটা 125, এটা 125। ওকে, এটা দেওয়ার পর এখন আমরা ইনারগুলো চাই না, রাইট। এগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে এটা দেব, এখান থেকে এটা দেব, আর এখান থেকে কোনটা দেব, এটা দেব। ওকে, এখন আমরা মাঝখানের গুলি দিয়ে দেবো। সেটা কীভাবে, মিডের গ্রিড লাইনগুলো হবে কলামের মিডে। সেটার জন্য আমি এটা কী করে কপি করব, সিপি। ওকে, সিপি ইন্টার দিয়ে এখান থেকে ধরবো, ধরে এটাকে আমি এই মিটে দেব, এটাকে এই মিটে দেব এবং এটাকে এই মিটে দেব। ওকে, ডান। সেম প্রসেস আমরা এখান থেকে এক্সেল ইন্টার, এই সেন্টার দেব, এই সেন্টার দেওয়ার পর এটাকে আমি এই মিটে দেব, এটাকে আমরা এই মিটে দেব। ওকে, আর এটাকে এই মিটে দেব। সেম প্রসিডিউর এভাবে আমরা সবগুলোর মিড পয়েন্টে দিয়ে নেব, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার আর এসি এন্টার দেবো, আর এসি এন্টার দিয়ে এটা আমাদের কী ছিল, এখান থেকে এটা সিলেক্ট করে বাকিগুলো আমরা কী করে নেব, ট্রিম করে দেবো। ক্লিয়ার এন্টার, এটা ট্রিম, সেম প্রসিডিউর, এটা ট্রিম। ওকে, ডান। এখন আমরা এটাকে সিম্বল দেবো। আমরা যে গ্রিড লাইনটা নিতেছি গ্রিড লাইনের সিম্বল হবে, সেটার জন্য আমরা টেক্সট নেব। সেটার জন্য আমরা কি করি, এখানে যাব, এখানে গিয়ে আমরা নেব কি, গ্রিড টেক্সট। এখানে নিউ একটাই নেব, নেওয়ার পর আমরা এখানে নেব গ্রিড টেক্সট, গ্রিড টেক্সট, TXT। ওকে, ডান। গ্রিড টেক্সট লেখার পরে আমরা এটাকে সাইজ কত দেব, গ্রিড টেক্সটের সাইজ আমরা কত স্কেলে নিছি, আমরা স্কেলের 2.5 টেপস দেব, ঠিক আছে। তা আমি কাজ করি, আমি এখান থেকে স্কেলটা জানি যে আমার এটা স্কেল কত আছে। এখন ক্লোজ দিই, ক্লোজ দেওয়ার পরে আমরা এখানে আসবো কোথায়, ভিউ বোর্ডে। ওকে, আমরা কততে ট্রাই করছি, A3, রাইট। এটা আমাদের কত স্কেল আছে, এটা আমাদের 1:150। তাহলে 150 হলে আমরা 2.5 টেপস দিই, তাহলে কত আসে, ঠিক আছে। ক্যালকুলেটার দেবো, ক্যালকুলেটার ধরে আমরা এটাকে 150 × 2.5 কত আসে, 375।
আমরা এখানে কত দেব, এসটি ইন্টার আমরা গ্রিড টেক্সট এখানে দেবো 375। ওকে ডান। এটাকে আপনি সেট কারেন্ট করেন, অ্যাপ্লাই দেন, ক্লোজ। ওকে এখন আমি এটাকে এমটি ইন্টার দেবো। এমটি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর আমরা সংখ্যা অথবা ক্যাপিটাল লেটার এই দুইটা ব্যবহার করতে হবে। আমরা এক পাশে সংখ্যা রাখবো, এক পাশে কি রাখবো, ক্যাপিটাল লেটার এই দিব। এই দেওয়ার পর এটাকে আমি সি ইন্টার দেব। সি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটাকে নেব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এটা কী করে দেবো, এখানে বসিয়ে দেব। আমরা লেটারটা সহ ধরবো, ধরে এটাকে ধরবো, এটাকে ধরবো। ওকে 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 তারপর আমরা এটা কী করে নেব, এডিট করে নেব। সেটার জন্য এডি ইন্টার, এটা কি আমার ডি, এটা সি, এটা পি এবং এটা ই। ওকে ডান। তারপর এটাকে কন্ট্রোল এক্স দেব। কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে এখানে সুন্দরভাবে মিড পয়েন্টে বসিয়ে নেব, যাতে আপনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। ওকে সেম এটা ঠিক আছে, এটা একটু আমরা নিয়ে নেব। ওকে ওকে ডান। তারপর আমরা এই পাশে কী করবো, লেটার দেব, মানে সংখ্যা দেবো। সেটার জন্য এখানে আসেন, এখানে আসার পরে আমরা এটা কী করতে পারি, 01। ওকে 01 নেওয়ার পর আমরা দেখতেছি কি যেখানে বাবেলটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওকে তাহলে আমরা বাবেলটা কিন্তু একই রাখতে হবে, তাইলে কিন্তু আমার অ্যালাইনটা ঠিক থাকবে। সেটার জন্য আমরা এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটা ধরবো, এটা ধরবো এবং এটা ধরবো। ধরার পরে আমরা কি করবো, আমরা কিবোর্ড থেকে এমও এন্টার দেবো। এমও এন্টার দেওয়ার পর আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা রেডিয়াসের সার্কেল দেখতেছি কত, 268। এটাকে আমরা 300 করে দেখি কীরকম আসে। আমাদের 350 লাগবে, আমরা এটাকে 350 করি। ওকে আরও একটু বাড়াই, 375। এখান থেকে এটাকে আমরা কত করবো, 375। ওকে ডান। 375 হওয়ার পরে এটা আমাদের কি হয়েছে, এখানে ওভারল্যাপ করছে, সেজন্য আমরা এটা কী করে দেব, এটাকে ট্রিম করে দেব। ওকে 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 আমরা এগুলি ডিলিট দেবো, মানে সৌন্দর্য যতভাবে করা যায়, সৌন্দর্য জিনিসটা হলো আমাদের মেইন, ঠিক আছে। ওকে ওকে গেল। তারপর আমরা এখান থেকে ওইটাকে ট্রিম করে দিই, এটার আমরা একেবারে ইনারে বসাই, তাহলে বাকিগুলো আমার ট্রিম লাগবে। ওকে তারপর এটাকে কপি করে সিপি। ওকে ডান। ওকে তাহলে এটা 1, এটা কি 2, এটি এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা কত, এটা আমার 6। ডান। এখন আমরা দেখবো আমাদের কোনো কলাম মিসিং হয়েছে কিনা। আচ্ছা ওকে তারপর আমরা এগুলো মিড পয়েন্টে বসিয়ে দেব। ওকে এগুলো আমার মিড পয়েন্টে আছে, প্রবলেম নাই। ওকে ওকে ডান, ঠিক আছে। তারপর আমরা করবো কি, আমরা দুই পাশে এটা কী করতে পারি, মিরর করতে পারি। সেটার জন্য পিএল ইন্টার দেন। পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে আমরা একবার এটাকে নিই, এটাকে নিব। নেওয়ার পরে এটাকে আমরা এখানে দিব, দেওয়ার পরে এটাকে ধরবো। সেটার জন্য এমআই ইন্টার দেবো, কিবোর্ড থেকে এমআই ইন্টার দেবো। আর সেম প্রসেস আমরা এখান থেকে এটাকে ধরবো, পিএল ইন্টার। পিএল ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নেব, নেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে নিব। নেওয়ার পরে এটাকে আমরা কী করতে পারি, এখান থেকে
এমআই এন্টার দেব। ওকে, এমআই এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে কী করে নেব, এটাকে সিলেক্ট করে নেব। ওকে, আমরা সব কয়টা ধরে নিই, সমস্যা নেই, সব কয়টা ধরে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, ডান। আচ্ছা, আমাদের গ্রিড আমরা ওকে করলাম। আমরা আগামী ক্লাসে ডাইমেনশন দেবো স্কেল অনুযায়ী। তা আশা করি বুঝতে পারছেন। ভিডিও ছোট দিলাম কিন্তু খুবই অথেন্টিক। আবারও বলি, গ্রিড লাইন আমরা ফ্লোর বিমের মিড পয়েন্টে দিতে ধরি। ফ্লোর বিম নর্মালি আমি যতগুলো প্রজেক্ট করছি 10 ইঞ্চি দেওয়া হয়, উইথ আর ডেপ দেওয়া হয় 600-700 যেরকম দেওয়া হয়। সেজন্য আমরা ফ্লোর বিম ধরছি 10 ইঞ্চি। 10 ইঞ্চি ধরার পর আমরা যে ইনারের যে বিমগুলো এটা 125 দূরে দিচ্ছি, ঠিক আছে। আর মিডের যে বিমগুলো হবে এটা হবে কলামের মাঝখানে। এখানে আমরা আরও প্রতিবন্ধকতা করবো, সেটা আমরা কনসেপ্ট ড্রয়িং তৈরি করার সময় আমাদের যে ঝামেলা ওটা বের করব। তা আশা করি বুঝতে পারছেন।